Good morning, Suprabhat. Happy Friday, Saturday. Hare Krishna, Krishna Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Hare Krishna. ओम योगेश्वरं महादेवं जयंकरी सर्वपापविनाशनं लक्ष्मी दिवाकरं ओम योगेश्वरं कष्टप्रं महादेवं जयंकरी हरे कृष्ण 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 हरे राम हरे राम গোপীসোনার আজকে সকালের ভোগ শনিবার 10টা বেজে গেল, 10টা 5-10। দর্শনটা করে দিয়ে সাজুগুজির পরে রাধে রাধে হরে কৃষ্ণ। আজকে আবার ভোট আছে, কখন যাবো গোপালের দুপুরবেলার ভোগটা অন্য ভোগটা করে রেখে না সবটাই খাইয়ে দিয়ে নিজেরাও খেয়ে যাবো। আজকে লাস্ট ভোট আমাদের দমদমেও তাই, আমাদের বাপের বাড়ি বেহালাও তাই, আর ডায়মন্ডার বাড়ি খবরে সবাই জানে, এত প্রচার করার কিছু হয় না। আমরা চা খাইনি। আমাদের বাপের বাড়িতে মা আমি যেতাম যখন, ভোট দেওয়াটা একটা উৎসব, যাচ্ছি ও দেখা হচ্ছে, রান্না বান্না সবাই হবে না, রাস্তার মধ্যে বুথে সব বসে থাকে, তো এ পার্টি ও পার্টি ভালো করে দেবেন বৌদি ধোঁয়া। হ্যাঁ সত্যি, কিন্তু আগে এগুলো ছিল। হ্যাঁ চাগুলো ফ্যান হচ্ছে, চা পাতা বেশি করে দিয়ে অনেকক্ষণ পাতা দিয়ে রাখতে হবে। অল্প চা পাতা করছে না, চা পাতাটা এবার ভালো। কেন আমি বললাম চা পাতা বেশি করে দিয়ে একটু বেশিক্ষণ ভেজাবে, চায়ের ফ্লেভারটাই পাওয়া যাচ্ছে। উঠে গেছে, দিতেই নেই, একদম চা পাতা দিয়েই বন্ধ করে দিতে হবে। চা করাটা একটা টেকনিক আছে, গরম জলে চা পাতা দিয়ে দিলে আমার হয়ে গেল, চিনি দিলাম চা পাতা। বেশিটা খাওয়া হবে। হ্যাঁ আমি তো বড় কাপে খাই, একটু চওড়া হয়ে যায়। আবার পুরো বাড়িতে ওই দিদি যে চা বানাবে আমি দেখেছি অনেকবার। আগে কি করবে, কাপড় মধ্যে জল দিয়ে দেবে, একটা হাত দিয়ে দেবে প্লেটে, দেখবে জলটা ফুটে গেছে। হ্যাঁ তারপরে চা পাতা দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে দেবে। এও তাই করা হয়। এ যদি এখন না শিখতে চায়, মুখটা কেন বন্ধ করে থাকে না, শিখতে হবে সবাই দিয়ে এমনি করে। আর হ্যাঁ ওইটাই, চা পাতার গন্ধটা ভালো বেরোয় না। এখন বলতে গৌরী বুঝবে যে চায়ের একটা ধরন আছে, চাটা যা দিলেই খেয়ে নাও, চা ভালো মন্দ বলে না। ও চা খায় না বললো তো, বলি ওই বাড়িতে গন্ধটা ভালো বেরোবে না। আমাদের কিন্তু দামি চা পাতা, 1200 টাকার চা, কিন্তু করতে জানতে হবে না। ধরো ফুটে গেল জলটা, তখন চা পাতা দিয়েই বন্ধ করে দিতে হবে। আমার পাখা চললে আবার এইটা বৃহস্পতিবার করে করাই না, আমি নিজে করলেও বৃহস্পতিবার করতাম না। না না আমিও তো করি না, টাইম লাগলে কি হবে না। অনেকের বলে মাথা ঘোরে। আগে মা মনে আছে আমার কোনো অ্যালোপ্যাথি শ্যুট করতো না, সেই আমাদের কি নাথ ডাক্তার যেতাম। এখন বড় হয়ে গেলে আবার অনেক সব শ্যুট হয়ে যাবে। জ্বরের ক্ষেত্রে তোমার পাখায় দিও না, এক্ষুনি পাখা থেকে আমার সোনার একটা
5-এ পুরো দিয়ে দিলাম আগের মতন। চাপে চাপে এরম ভাবে দিয়ে দিতে পারি রোজ আগের মতন অন্নভোগটা টাইমলি। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। চলো চলো তোমার খেতে নেমে যাও। গণতন্ত্র তোমার 2-3-4 বছর দেওয়া হয়নি, এখানে করে না। চলো আমরা গণতন্ত্র দিয়ে আসি। মা বুড়ো না হয়ে গিয়ে বেচারা ভোট দিতে পারছে না। কি বলে আসবে তো ভোট দিতে। কোন রোদটা অ্যাভয়েড করবো? রোদ অ্যাভয়েডের জন্য এখন যাচ্ছি ভোট দিতে। খেতে বসে যাও মা, ভোটের কালার মেলাবি। আগে না ভয়ে ভয়ে কালার পড়তাম, কে কোন পার্টি ভাবতে হবে না, বাবা যা এইসবই ঠিক আছে। হ্যাঁ, কিছুই বুঝবো না, তাই তো। সানগ্লাস যার রোদেই তো সেই যাওয়া হচ্ছে। চলো ভোট দিতে যাচ্ছি। তখন দিদার সাথে যেতাম, আমার সেইগুলো খুব আনন্দের ছিল ছোটবেলা। দেশের নাগরিকত্ব, হ্যাঁ দেশের নাগরিকত্ব দেখাতে যাচ্ছি আমরা। মা ছেলে হচ্ছে না খেয়ে, বড় না খেয়ে একটু আজকে বোকামিই করলো। আগের বারে তুই খেয়ে দিয়ে আমার সাথে গেছিলিস ঠিকঠাক, তাই? বাজারে ঢুকেছো নাকি? বাজারের ভেতর ঢুকে শর্টে শর্টে যাবো? তাও তো বট, ক্যামেরাটা ধুম ধুম করে চলে যাচ্ছে। এইখানটা দেখি আমার ছেলে ছাতা ধরে আছে, আমি হাঁটছি, আবার বন্ধ করে দিল প্রশংসা করতে। এই তো রোদ নেই আর। ছোটবেলায় আসছিস কখন? ড্রয়িং স্কুলে পৌঁছে গেছি। ভোটের কেন্দ্রে আমাদের পুরোনো ঘাটের পাশেই যে হিন্দি স্কুল, এখন একটু একটু দূর থেকে আসছি। মডেল পোলিং স্টেশন, বাবা বুথটা বেশ সাজানো টাজানো হয়েছে তো আছে। এই ভোট কেন্দ্র সাজানো হয়েছে তো বেশ ভালো। এই প্রথমবার দেখছি এত সুন্দর প্যান্ডেল ফ্যান্ডেল করে ভোট কেন্দ্র সাজানো হয়েছে, মনে হচ্ছে দুর্গা পুজো। লাইনটা জিজ্ঞেস করে দাঁড়িয়েছো তো যে কততে? বলো তো 85 সিরিয়াল পার্ট আমাদের পার্ট 85 তো। আমার ছেলে খেয়ে আসেনি, কি ভুল করেছে দেখুন। এত সরলে ঝটঝট হয়ে যাবে। তো লাইনে আমরাই দাঁড়াচ্ছি, আশা করি ঝটঝট হয়ে যাবে। বাবা দেখুন এখানে আমাদের কি সুন্দর ফ্যানের ব্যবস্থা করেছে। আর ওই হচ্ছে হিন্দি স্কুলের এন্ট্রেন্স। আর আমাদের এমনি পুজোটা হয় দুর্গা পুজো, ওই জায়গাটা মোটামুটি পুজো ফিলিংস আসছে। যা গানের কাকিমা ওপরে আছে কি দাঁড়িয়ে। এই তো কাকিমা কেমন আছো? এখন জিজ্ঞেস করে তোমার কত क्या बात है। ও মোবাইল অ্যালাউ না? দূর থেকে তুলে নেবে। ওইটা মডেল বুথ সাজানো হয়েছে ওই জন্য, তাই তো। তো আচ্ছা, আমাদের এই বুথটাকে এখন মডেল বুথ করা হয়েছে, তাই সব রকম ব্যবস্থা না থাকলে খারাপ, তাই একজনকে বসার ব্যবস্থাও চলছে।
এবছর ভোট দিতে গিয়ে মনে হয় জীবনের প্রথম এরকম হলো, 3-4 বছর ধরে নাকি এরকম স্ট্রিক্টলি হয়েছে যে হাতে ভোটার কার্ডটা রাখতে হবে। তো আমি একমাত্র নিইনি, খুঁজে পাচ্ছিলামও না, হোক যে কারণেই হোক। তো জেরক্স নিয়েছি, তাতে কাজ হলো না। আমি তাও একটু ভাত খেয়ে নিয়েছিলাম, আমি গ্যাসের পেশেন্ট হয়ে যাচ্ছি মনে হয় বলে আমি সবসময় খেয়ে নিই ঠিকঠাক টাইমে। তো ছেলেও আজকে না খেয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় ওদের দুজনের হয়ে গেল, আমাকে আবার এসে ভোটার কার্ড নিয়ে গিয়ে ভোট দিতে যেতে হলো। তবে ওই যে সাপে বড় হয়, আমার সঙ্গে যা হয় ভালোর জন্যই হয়, আমার ছেলেও বললো আর আমি নিজেও বুঝলাম যে গোপালের বাধা দেওয়ার জন্যই বোধহয় পরের বারে যেতে আমাকে বললো সেলফি জোন আছে, সেলফি তুলুন, তো তুললাম। সঙ্গে যেটা করি ছেলের সাথেও বরের সাথেও হলো। ছেলে যেহেতু চলে এসেছিলো, দ্বিতীয়বার আমাকে আবার যেতে হলো, বাড়িতে এসে সেলফি তুললাম। তারপর দুপুরে এসে যে যার শুয়ে পড়লাম। এবার মিস্টার প্রকাশ তো যে পেছনে দেখলেন, আমি গোপালকে বেডরুম থেকে সন্ধ্যাবেলা নিয়ে আসি, আবার পুজো তখনই শুরু হয়। তো ও যাবে বাগবাজার মাকে দেখতে। তো তারপরে আমার কাজ শুরু হলো, 6:10-15 হবে টাইম। 6:13-14 থেকে এখন 6:25-30 হয়ে গেল। তাও বাইরে লাইট আছে, আলো আছে আর কি। সন্ধ্যেবেলার গোপুর ভোগ লাগানোর পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। কত তাড়াতাড়ি সব কিছু আমি সেরে নিলাম, কিন্তু মা আর ছেলে ঘুমিয়ে রইল। তো আমাকে চা খেতে হচ্ছে প্রায় 7:45। একা একা এক এক সময় খাই না, তো এখন এই চললাম। আজকে চাটা একেবারে বিট নুন শুধু না, লেবু দিয়ে চা, দেখতেও কি দারুণ হয়েছে না। এক কাপ লিকার চা খাবি, দুধ চার কথা ভুলে যাবি। পড়তে অলরেডি বসে গেছে সবাই, তোমাদের গ্রুপ? হ্যাঁ, বসে গেছেন কি? শুনতেই পাচ্ছে না। তো আমি যতক্ষণ চা নিয়ে বকবক করছিলাম নিচে, ওপরে গিয়ে দেখলাম উঠে মুখ ধুয়ে কখন ল্যাপটপ নিয়ে ওদের বন্ধুর গ্রুপটা বসে গেছে। মিটিং চলছে না পড়াশোনা করছে ভগবান জানে। যাই হোক, কথা তো বললো না, হাতে কানে মনে হয় হেডফোন ছিল। তারপর নিয়ে গেলাম আমার অন্য ঘরে, মাকে নিয়ে আমি মা ডেকে দিয়ে সিরিয়ালটা চালিয়ে, সিরিয়াল তো আজকাল সিরিয়ালের মতো হয়, আমরা যার চা খেয়ে মোবাইল নিয়ে দেখতে দেখতে ব্লগটাকে শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।